ফুল এই আরো জোরে গোলাপ ফুল বিহানের গার্লফ্রেন্ড আমিও দিহানের জিএফ বিবি বলতে যারা বড় হয় না আর আমি ওরই বিবি বানাবো পাল্লা জানি কেউ ঠেকায় কেমন মরা মরা দেখতেছি ভালো লাগে না এলাকায় নতুন নাকি জি আমরা এলাকায় নতুন আমরা সজীব ব্যাংকের বাসা ভাড়া নিয়েছি হ্যাঁ এলাকায় নতুন সেটা বুঝলাম কিন্তু এই এলাকায় থাকতে হলে তো আমাদের কাছে একটা ইন্টারভিউ দিতে হইব তোমরা তো আমাদের সাথে ইন্টারভিউ দাও নাই তাই না রে পারমিশন না নিয়ে এই এলাকায় ঢুকে গেছো ইন্টারভিউ মানে কিসের ইন্টারভিউ আমরা কিছু বুঝতে পারছি না আমাদেরকে যেতে দিন এই দাঁড়াও তো ও কি ঠিকঠাক আছে তো আমার পছন্দ হয়েছে কাজ করা এরকম করতেছো কেন আমরা তো তোমরা আপন জনি তাই না এই তো আপনজন মানে এগুলো কোন ধরনের আপনজন দেখো আরে রাগ করেন কি আমাদের এলাকায় থাকবেন আমাদের সাথে পড়ছেন না হলে আরে বাবা কি অনেক খারাপ হয়ে যাবে আমি কিন্তু আমার পায়ের জুতা খুঁজে বাদ দেবো উপায় কি জুতাগুলো হলে আপনি দাম করে কিনে নিন এখন তাই না চিনাচ্ছি আমি আমার পরিচয়টা খুব ভালো করে দিচ্ছি ওর নাম স্নেহা আর আমার নাম পুরি নেক্সট টাইম যদি তোদের আমাদের বিরক্ত করতে দেখেছি একদম জুতা খুলে মারবো এই তোরা কিন্তু আমাদের সাথে কাজটা একদমই ঠিক করলি না তোরা কিন্তু এখন আমগো আসল পরিচয় পাস নাই আসল পরিচয় পাইলে আবার তোমার দূরের কথা আবার মারার কথা মুখে অন্তিম ভাবে একটি লাভানের সম্পর্কে তোর কোনো ধারণা নাই রে কারকে হাত দিছস তুই বুঝতে পারছ না এই মহল্লার পোলারকে হাত দিছস একদম খায় ভালো রে হ্যাঁ মানে আপনি সব কি বলছেন মহল্লার ছেলেদেরকে হাত দিলে কি হবে কি হবে এখনো বুঝতে পারছ না তোরা গুগু দেখছ গুগুর ফাঁদ দেওয়াস না হুমায়ুন মহল্লার পোলারদের খবর দে ফোন লাগা নে কিরে হ্যাঁ সুন্দরী সুন্দরী মেয়ে দেখলে লাড়া করা মানে নাকি হ্যাঁ ইয়া আমাকে গায়ের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দিছ কাজটা কিন্তু ভালো করছ না তা ভালো করলো কিছু তোমরা এলাকায় নতুন নতুন মেয়ে মানুষ দেখলেই তাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করবা এটা তোমার কাজটা ভালো করতেছো তাই না এই শোনো তোমরা যাও তোমাদের বাড়িতে যাও আর শোনো কোনো সমস্যা হইলে আমার নাম বললো ঠিক আছে ঠিক আছে যাও যাও বিহান তুই কিন্তু কাজটা একদমই ঠিক করলি না আমার এখন মন চাইতেছে তো অর্ডার গুলো ঠেকাই একদম ফড়াইরা দেই বসের কাছে পারমিশন নেই নাই ঠিক আছে তাহলে তোদের বসের সামনে এই কথাটা হবো নি হ্যাঁ বসে তো জানাইতেই হবো হ্যাঁ হ্যাঁ দাদা দাঁড়া দাঁড়া মহল্লার থেকে আমাকে গায়ে হাত দিল ওই জীবন বসের এই খবরটা জানাইতে হবো চল চল বস ওর একটা বিহিত করাই লাগবো এক এলাকায় থাকি একই টিমে কাজ করি তারপর ও আমাদের কাজে সে না করলাম খবর আর সব জায়গায় যে আমাদের অপমান করে এটা আমরা মানিয়ে নিতে পারি না দিহান এসব কি শুনি একই মহল্লায় থাকো একসাথে সব সময় চলো তুমি কেন ওদের কাজে বিঘ্ন ঘটাও এটা কিন্তু ভালো কাজ না আসলে দিহান আমি সিদ্ধান্ত নিছি সামনের নির্বাচনে জীবনকে ভিপি বানাবো কি না 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 এটা কোনোভাবে সম্ভব না কারণ ও একজন সন্ত্রাস চাঁদাবাজ ছিনতাইকারী মেয়েদের দেখলে ইফটিজিং করে একটা ইফটিজার ওরে কেন আপনি ভিপি বানাবেন এটা হইতে পারে না দেখছেন বস আপনার মুখে মুখে কথা এই তুই থাম আজকাল কি করছিস তোর মনে নাই দুটা মেয়ের ইফটিজিং করতে নিয়েছিলি ভুলে গেছস এরপরে যদি এরকম দেখছি না তাহলে একদম আজকে তো বাড়ি দিয়ে ফালাই দিছি এরপরে একদম পিসা ফালামো ঠিক আছে দেখছেন বস দেখছেন আপনার যে বড় গুন্ডা হয়ে গেছে কা
বস আজকে আমাকে মোটরসাইকেল দিয়ে বাড়িতে ফালাই দিছিল, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকায় আর কিছু করতে পারি নাই, বলে অনেক খাই ফালাই দিতাম। বস আমি সবকিছুই জানি। আগামী নির্বাচনে ভিপি পদে দাঁড়াবো জীবন, আর সমর্থন দিব দিহান। আমি কখনোই সমর্থন দিব না। আগামী নির্বাচনে বিপি পদে দাঁড়াবো রায়না, আর আমি ওরই বিপি বানাবো। পাল্লা জানি কেউ ঠেকায়। দেখছেন বস, দেখছেন আপনার সামনে বেদবি করে গেল। বস আপনি গেলে একবার হুকুম দেন, ওরে ফোড়া করে দেন, ফোড়া করে দেন। কুল কুল, সামনে নির্বাচন, এখন ঝামেলা করা যাবে না। আসুন জীবন। জি বস। এটা তোর কাছে রাখ, ঝোপ বোঝা কোপ লাগাই দিবি। ঠিক আছে বস, এটা নিয়ে আপনি টেনশন করেন না। বিহান বাবা, তোমাকে একটা কথা বলি। তুমি আর আমার মেয়ে রায়না দুজনে খুব ভালো বন্ধু, সেটা আমি মানি, কিন্তু তুমি ওকে নির্বাচনের মধ্যে না ধরালে মনে হয় ভালো হতো। দেখেন, আপনি শুধু শুধু ভয় পাইতেছেন। আপনি ভয় পাইতেছেন ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় এই জন্য। আর তাছাড়া আমি তো আছি নাকি, আমি ওর পাশে সবসময় আছি। ও যদি আমাদের কলেজের ভিপি হয় তাহলে আমাদের কলেজটা অনেক উন্নত হবে, অনেক ভালো হবে। আর তাছাড়া কোনো চোর বাটপারি টিচার নইলে ভিপি হয়ে যাবে। আর একটা চোর বাটপারি টিচার যদি ভিপি হয়ে যায় তাহলে কলেজের অবস্থাটা কি বুঝতে পারতেছেন? আহা, তুই এখানে আমরা শুধু শুধুই টানতেছিস। তাছাড়া তোর তো সবাই অনেক পছন্দ করে, তুই ভেবে হোক তাহলে তো ভালো হবো। তুই এখানে কেন আমরা টানতেছিস? না না, আমি ভিপি হইতে পারবো না, আমার অনেক কাজ আছে। তাই আমি ভাবছি তোরে আমি ভিপি বানাবো, তেরে তো না করি। আর শোন, তোর কোনো সমস্যা হলে ওটা আমি দেয়, আপনি শুধু আমাদের পাশে থাকবেন। আসি। মারে, তোর একটা কথা বলি, বিহান গুন্ডা মানুষ, এলাকার সবাই জানে, ওরে দেখে সবাই ভয় পায়। হ্যাঁ, তুই যদি নির্বাচনে দাঁড়াস, তোর যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়। আরে মা, তুমি কোনো চিন্তা করো না তো, তুমি শুধু আমাদের দোয়া করে দাও তাইলেই হবো। আর তাছাড়া আমি যদি আমাদের কলেজে ভিপি হইতে পারি না, তাহলে দেখবা আমাদের কলেজের অনেক উন্নয়ন হবো। চলো। আমি তো তোর জন্য দোয়া সবসময় করি রে মা, তারপরেও ভয় হয় তোর জন্য আমার। আরে এত ভয় পায় না তো, ভিতরে চলো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সামনে তোমার কলেজের নির্বাচন, তুমি ওখানে ভোট চাবা, সবাই বোঝাবা, সবকিছু কথা বলে মেনটেন করবা, তাতে তুমি আমার কাছে কিসের জন্য আসছো? লিডার, একটা ঝামেলা হয়ে গেছে। ভিপি বানাবো জীবন ডে। জীবন খুব তেজি ছেলে, কিন্তু মাঝখান থেকে দিহান এসে একটা ঝামেলা করতেছে। ও দিহানের কথা বলছো? দিহান তো খুব সাহসী ছেলে, ও তো আগে দলের লোকই। ও যদি বিবি হইতে চায় পরে বানাও, আমাদের সুবিধা হবে। বস, ঝামেলা আসলে ওইটা না। দিহান যদি বিবি হইতে চাইতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না। দিহান বিবি বানাইতে চায় সাধারণ একটা মেয়েকে, আর সাধারণ একটা মেয়ে যদি আমাদের কলেজে ভিপি হয় তাহলে তো আমাদের মতো করে আমরা কাজ করতে পারবো না। তাই আমাদের মতো করে কাজ করতে হলে আমাদের জীবনকে ভিপি বানাতে হবে। তাহলে বানাও, জীবনকে বিবি বানাও। কিন্তু বস, দিহানকে সরাতে হবে। আপনি অনুমতি দিলে আমি দিহানকে সরাতে পারি। শোনো, সব কথা কি বলে দিতে হয়? মনে করো দলের স্বার্থের জন্য দুই চারটা কর্মী যদি সরে যায় তাতে দলের ক্ষতি হবে না। জি বস, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। শোনো, তুমি যে ইলেকশন করবা, শোনো, তোমার ইচ্ছা মতো বিধি বানাই নাও। এই যে খরচের টাকা রাখো, আর যা টাকার প্রয়োজন না আমাকে বললো, আমি টাকা পাঠাই দিয়ে দিব। কথা ঠিক আছে? ঠিক আছে বস। এখানে কত টাকা আছে? 3 লক্ষ টাকা। ঠিক আছে বস, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি দলের বিধি না বানালে তো সবার সমস্যা হয়ে যাবে। কিন্তু মাটিতে যে আমরা অনেক ওই ওরা সকলকে যা আছে সব দিয়ে দে। আরে তাড়াতাড়ি দে। আপনাকে চিনেন আমরা কে? হ্যাঁ, ওই তোকে চিনতে হবে, চাল করে দে। আমি হচ্ছে বিহানের গার্লফ্রেন্ড। কি? আমিও দিহানের জিএফ। দিহান যদি একবার জানে না আপনাদেরকে একদম শেষ করে দেবে। আঙ্গনাকে মাস্কারা করো, এক ছেলের 2টা গার্লফ্রেন্ড থাকে। হ্যাঁ, ও দিহানের গার্লফ্রেন্ড, আর আমি সেটা মেনে নিয়েছি। বুঝতে পেরেছেন? আপনি
আপনাদের প্রবলেমকে যদি আমরা মেনে নিতে পারি, আর আপনারা জানেন যদি দিহান জানে আপনাদের কি করবে। তাই তো, দিহানের কোনো প্রবলেম নেই, আমাদের কোনো প্রবলেম নেই, আপনাদের কিসের প্রবলেম? আমরা যদি তিনজন একসাথে থাকতে পারি। এই তাহলে কি করবো? দিয়ান যদি যাই না হলাই তাহলে আং মাইরা হালবো। চল পালাই। বাহ, ভালো একটা হয়েছে তো, দিহানের কথা বললেই সবাই আমাদেরকে ছেড়ে দেয়। যাই হোক, আমি তো এমনি বলে কি বলে ফেললাম, তুই দেখি তুই পরিচয় দিলি। ভালোই হয়েছে পরিচয়টা দিই, না হলে আজকে আমরা ওদের কাছে মারা পড়তাম। চল চল। কি ব্যাপার আপনি এখানে? দেখুন আমরা যা করে চিন্তা করে করিনি, আসলে ভুলবশত করে ফেলেছি। মানে কি কিসের কি করেছো কিছু বললাম না। আচ্ছা সব বাদ দাও, ওর নাম হচ্ছে রায়না। তোমরা তো মনে হয় চিনো নাকি, একই কলেজে পড়ে আর কি। আমি চাচ্ছি সামনের নির্বাচনে ওকে ভিপি বানাতে, আর তোমরা কিন্তু ওর পাশে থাকবে, ওকে কিন্তু ভোট দেবে। এটা আবার বলতে হয় নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা রায়নাকেই ভোট দিব। আপনারা যাকে বলবেন আমরা তাকেই ভোট দেব। আমার বলাটা সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে একটা ভালো জিনিস। আর তাছাড়া তোমাদের যে চিটিং করেছিল জীবন, ও বিপদে দাঁড়িয়েছে। এবার তোমরাই চিন্তা করো, তোমরা ওকে ভোট দিবে নাকি ওকে ভোট দেবে। আর তাছাড়া ও যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে মেয়েদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখো। এটা তোমাদের বিষয়, আমার এখানে কোনো আপত্তি নেই। হ্যাঁ না, আমরা রায়নাকেই ভোট দিব। হ্যাঁ, আর আপনারা রায়নাকেই ভোট দেব। হ্যাঁ। এই তোর এই জায়গায় আসলে দিহান, আমরা তো জানি যে জীবন ছেলেটা খুব খারাপ, কিন্তু কি করব বল, বসের সামনে তো ভালো বলতেই হবে। হ্যাঁ, না হলে তো আবার আমাদের চাকরি থাকবে না। শোন, তোদের জন্য কোনো মতলব নাই, তার কি কোনো গ্যারান্টি আছে? না দিহান শোন, ওরাও মেয়ে আমরাও তো মেয়ে, আর জীবন তো খারাপ ছেলে, বাজে ছেলে। ও যে আমাদের সাথে এরকম একদিন করবে না সেটার কি গ্যারান্টি? দেখ আমরা তোর দলে, তাছাড়া কলেজটা তো আমাদের, আমরা তো কলেজটাকে ভালোবাসি। হ্যাঁ। এই জন্য আমরা চাই রায়নাকে সাপোর্ট করতে। আর রায়না তো যথেষ্ট গুড গার্ল। হ্যাঁ, ঠিক আছে, আর রায়না হলে যত কাজ করতে হয় সব আমরা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে মিছিলে বের হয়ে যাই নাকি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর শোন, রায়নার মার্কাটা হচ্ছে গোলাপ ফুল মার্কা, আর গোলাপ ফুল মার্কে আমরা মিছিল করবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। এই চল। দেশগুলো মার্কা আছে, এই কুলছে মার্কা, এই আরো জোরে, এই চাচার মার্কা, চাচির মার্কা, দাদার মার্কা, দাদির মার্কা, আরো জোরে, এই দেশগুলো মার্কা আছে, এই কুলছে মার্কা, আরো জোরে। হুমায়ুন কই যাইতাছে? গুলি কর। খবর আছে? আছে। এই কুলছে খবর, গোলাপ ফুল, আরো জোরে, গোলাপ ফুল, এই আরো জোরে, গোলাপ ফুল। এই, তোরা কি ভাবছিলি তোদের দলে আমরা থাকবো? শোন, তোদের দলে তো শুধু আসছিলাম তোদের সাপোর্টটাই না, তোদের মারতে। কি রে, এখন এক কাজ কর, উপরে গিয়া তোর রায়নারে ভিপি বানাও যা। আমাদের বেরো না, আমরা কোনো কিছু করিনি, আমাদের মাফ করে দাও, আমরা তো নিরীহ মানুষ। তোদের কোনো ক্ষতি করবো না, কারণ তোরা তো নিরীহ মানুষ। আর ভোটটা কিন্তু আমার এই দিবি, আর না দিলে এই যাদের মতো একদম উপরে বাড়াই না না না, এখানে যে ফোন হয়েছে তা আমরা জানি না, আমরা তো এখানে আসিনি, আর আমরা তো আপনার দলের লোক। আসি। হ্যাঁ ঠিক আছে যা। আসসালামু আলাইকুম। কি খবর যদি 19 থেকে 20 হয় তাহলে কিন্তু না না না, কেউ জানবে না, কেউ জানবে না। যা যা। জীবন, কাজ তো হয়ে গেল, এখন ওই দিকটা সামলাইতে হবে। আর বিজেপি কিন্তু এবার আমি হমু। অবশ্যই চল।